কেন জানি মনে হচ্ছে দর্শক, বিএনপি একটা ফাঁদে পড়তে যাচ্ছে যাচ্ছে এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচন এমন একটি বিষয় কিন্তু চলছে সামনে, প্রস্তুতি সংগোপনে। এবং এটার ব্যাপারে অনেকগুলো রাজনৈতিক দল তারা মনে করে যে কোনো রাজনৈতিক সরকার আসার আগে এখন যদি নির্বাচন হয় তাহলে তারা একটা অবস্থা তৈরি করতে পারবে। এটা জামাতের জন্য দরকার, নতুন রাজনৈতিক দলের জন্য দরকার, অন্যান্য রাজনৈতিক দলের জন্যও দরকার। আর বিএনপি মনে করছে যদি এখনই স্থানীয় সরকার নির্বাচন হয় তাহলে তাদের মধ্যেই একটা গোলমাল শুরু হয়ে যাবে, একই জায়গায় একাধিক প্রার্থী। ফলে জাতীয় নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে আগে ক্ষমতায় আসা এবং তারপর নির্বাচন করলে যে রাজনৈতিক ফায়দাটা বা সুবিধাটা স্থানীয় সরকার নির্বাচনে পাওয়া যাবে, সেটা এখন এই মুহূর্তে সেটা খুব কঠিন হয়ে যাবে। দেখা যাবে যে বিক্ষুব্ধ অনেকেই দলের আশীর্বাদ বা নমিনেশন না পেয়ে তারা অন্য পক্ষে ভিড় করছে। এখন প্রশাসন, পুলিশ সবাই তো বিভ্রান্ত যে সরকার আসলে কোনটা, বিএনপি সরকারে আসবে, জামাত সরকারে আসবে, নাকি নতুন রাজনৈতিক দল সরকারে আসবে। ফলে প্রশাসন এখন বলা যায় অনেকটাই নিউট্রাল অবস্থানের মধ্যে থাকবে, অথবা যার যার মতন কেউ সমর্থন করবে বিএনপিকে, কেউ জামাতকে, কেউ নতুন শক্তিকে। ফলে এরকম এলোমেলো অবস্থায় যদি একটা নির্বাচন হয়, সবাই বিএনপি ছাড়া বাকিরা লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে, ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। এটা আমার হিসাব। এই কারণে যে ক্ষমতায় থেকে স্থানীয় সরকার নির্বাচনের যে সুবিধা, ক্ষমতার বাইরে থেকে সেই সুবিধাটা অনেকটা কমে যাবে। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কি একটা নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে? না, সেটাও হবে না। তখন যেটা হবে, একটা বিচ্ছিন্ন একটা অবস্থা হবে, যে যার প্রভাব দিয়ে সে তার আসনগুলো দখল করার চেষ্টা করবে। প্রশাসন, পুলিশ প্রভাবিত হবে, কেননা এখন পর্যন্ত পুলিশ প্রশাসন তাদের যে নিউট্রাল থাকার যে মোরালিটি, সেটা যেহেতু তারা অর্জন করতে পারেনি, ফলে এখন তারাও একটা তছনছ অবস্থায়। মানে কেউ ছুটবে বিএনপির পিছনে, কেউ জামাতের পিছনে, কেউ ছুটবে হচ্ছে নতুন রাজনৈতিক শক্তির পিছনে। তো এই কারণেই বলছি যে একটা বড় ধরনের একটা বিপদ সামনে আসছে। এবং রুহুল কবির রিজভী সহ অনেকেই কিন্তু এখন মন্তব্য করেছেন। যেমন তিনি আজকে একটা দেখলাম যে অনুষ্ঠানে কুমিল্লার মেঘনায় সেখানে প্রশ্ন তুলেছেন যে সংসদের আগে স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠানের কারণটা কি, এই প্রশ্নটা তিনি তুলেছেন। তিনি বলছেন পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারকে সব গণতান্ত্রিক রাজনৈতিক দল সমর্থন দিয়েছে, সুতরাং আমরা প্রত্যাশা করি এই সরকার জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেবে জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে। আর এটা এই সরকারের প্রধান দায়িত্ব। গণতান্ত্রিক সরকার গঠনের জন্য জাতীয় নির্বাচন আগে দিতে হবে। এ সময় স্থানীয় সরকার আগে করার কারণ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। শনিবার দুপুরে কুমিল্লার মেঘনা উপজেলার মানিকারচর এলএল উচ্চ বিদ্যালয় মাঠে মেঘনা উপজেলা দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই বলেন। একথা বলেন। অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলছেন, যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যাদের দমন পীড়ন করেছেন শেখ হাসিনা, তাদের প্রতি কি বিশ্বাস নেই? কারণ প্রথম দায়িত্ব হচ্ছে গণতান্ত্রিক সরকার গঠন করা। এই সরকারের উচিত গণতন্ত্র এবং সংস্কারকে চলমান রাখার জন্য জাতীয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া। আসলে এখন সবাই হিসাব করছে যার যার মতন করে, যে সবাই দল ভারী করার চেষ্টা করছে, সংগঠন গোছানোর চেষ্টা করছে, এবং জাতীয় নির্বাচনের আগে তারা তাদের একটা অবস্থা তৈরি করতে চাচ্ছে। সেই ক্ষেত্রে স্থানীয় সরকারের নির্বাচন হচ্ছে এখন প্রধান অবলম্বন বা টার্গেট। ফলে আদৌ জাতীয় নির্বাচন আগে হবে কিনা এটা আমার যথেষ্ট সন্দেহ আছে। হয়তো এমনও হতে পারে যে ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে রেখে তার আগে হয়তো আগস্ট সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন হয়ে যেতে পারে, এমন সম্ভাবনা উড়াই দেওয়া যাচ্ছে না। ফলে বিএনপি এখন যথেষ্ট একটা টাফ সময় তাদের জন্য আসছে, এটা বলা যায়। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।